হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা সিম্পল ঘরোয়া রেসিপি, বেগুন ভাজা রেসিপি। আমি তাওয়া ফ্রাই দেখাবো এখানে এবং কতটা কম তেলে আমি পুরো বেগুন ভাজাটা কমপ্লিট করব সেটা দেখাবো। আমরা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু অতিরিক্ত তেল সোপ করার কারণে আমরা অ্যাভয়েড করে থাকি। তবে আজ আমি যে প্রসেসে বেগুন ভাজাটা দেখাবো সেই প্রসেস অবলম্বন করে বানিয়ে দেখুন, একেবারেই তেল সোপ করবে না এবং খুব অল্প তেলে দুর্দান্ত বেগুন ভাজা রেডি হয়ে যায়। অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো রেসিপি দেখবেন। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আর আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে এনকারেজ করবেন যেভাবে আপনারা এনকারেজ করছেন। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। তো চলুন দেখে নিই এই দুর্দান্ত স্বাদের তাওয়া ফ্রাই বেগুন ভাজা কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো অনেক রকমের বেগুন হতে পারে, সেটা যে কোনো বেগুন নিতে পারেন আপনারা। আমার দুটো বেগুন আমি এখানে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এতে কি হয়, বেগুনটা কালো হবে না, আর বেগুনে একটু জল সোপ করে নেবে, তারপরে তেলটা কম সোপ করবে। 10 মিনিট পরে আমি জল থেকে বেগুনটাকে ধুয়ে তুলে নিচ্ছি। বেগুনের একটা কষ থাকে, সেটাও বেরিয়ে যায়। এখানে দেখবেন জলটা একদম কালো কালো হয়ে যাচ্ছে। আমি বেগুনটাকে জল থেকে ভালোভাবে ঝেড়ে তুলে নিচ্ছি। আমি বেগুনগুলো তুলে নিয়েছি জল থেকে নিয়ে, এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করছি। এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এটা যারা খাবেন না নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো টেস্ট হয়। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। চিনি আর লবণ মিলে একটা জল ছাড়বে বেগুন থেকে, তাতে বেগুনটা আরও সফট হয়ে যাবে এবং খেতে ভীষণ টেস্টি হয়। অনেক সময় বেগুনটা একটু সল্টি ভাব বেশি থাকে কিংবা একটু অন্যরকম খেতে লাগে, তবে কয়েক দানা চিনি দিয়ে দিলে বেগুনটার স্বাদ কিন্তু একদমই পরিবর্তন হয়ে যায় এবং কালার আনতেও ভীষণ হেল্প করে এই চিনিটা। আমি বেগুনগুলোকে এইভাবে মেখে নিলাম পুরো মশলার সাথে। নিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ বেগুন দিয়ে একটু জল ছাড়বে এবং বেগুনটা নরম হয়ে যাবে। তারপরে আমি ভাজবো। এটা ভাজার সুবিধার্থে 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন বেগুনগুলো নরম হয়ে গেছে। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, বড় সাইজের নিয়ে আমি তেল দিয়ে দিলাম। যে কোনো তেলে আপনি এটা ফ্রাই করতে পারেন, সর্ষের তেল বলুন আর সাদা তেল, যারা যে কুকিং অয়েলটা ব্যবহার করেন সেটাতেই করতে পারেন, এর সাথে টেস্টের কোনো সম্পর্ক নেই। আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম ফ্লেমটাকে লো করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে খুলে আমি উল্টে পাল্টে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে বেগুন ভাজা, আমার একদমই রেডি বেগুন ভাজা। চলুন সার্ভ করে নিই। দুর্দান্ত স্বাদের এই বেগুন ভাজা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আমার সাথে থাকবেন। চ্যানেলে প্রচুর রেসিপি আছে, দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।